জেলার সবচেয়ে বড় অফিসার ডিএম ফাতিমা খাতুনের বাবা রহিম পুরনো ছেঁড়া কাপড় পরে ক্লান্ত পায়ে একটি অত্যন্ত বিলাসবহুল এবং নামকরা জুয়েলারি দোকানে প্রবেশ করেন। তার পোশাক ও চলাফেরা দেখে কেউই আন্দাজ করতে পারেনি যে তিনি এই জেলার ডিএমের বাবা। তার মুখে ছিল নিষ্পাপ ভাব, কিন্তু চোখে স্পষ্ট ফুটে উঠছিল বছরের পর বছর তপস্যা ও সংগ্রামের ছাপ। দোকানে উপস্থিত সকল গ্রাহক, কর্মী এবং ম্যানেজারের দৃষ্টি একযোগে সেই বৃদ্ধের দিকে স্থির হয়ে যায়। সবাই তার দিকে তাকিয়ে থাকতে থাকে যেন কোনো অচেনা জগতের প্রাণী এসে পড়েছে। কেউ কেউ নিজেদের মধ্যে ফিসফিস করতে শুরু করে, মনে হচ্ছে কোনো ভিখারি ভিতরে ঢুকে পড়েছে। জানি না কে তাকে ভিতরে ঢুকতে দিয়েছে। বৃদ্ধ এসব অনুভব করছিলেন, কিন্তু তা উপেক্ষা করে এগিয়ে যান। অনেক সাহস সঞ্চয় করে তিনি ধীরে ধীরে কাউন্টারের কাছে পৌঁছান এবং অত্যন্ত নম্রভাবে একজন সেলসম্যানকে বলেন, বাবা, আমাকে একটা ভালো এবং দামি সোনার আংটি দেখাও, এমন কিছু যা খুব বিশেষ হয়। সেলসম্যান তার কথা শুনে হেসে ফেলে, তারপর রেগে গিয়ে বলে, এই বুড়ো, তোকে কে ভিতরে ঢুকতে দিল? এটা ভিক্ষা করার জায়গা নয়, বেরিয়ে যায় এখান থেকে, নয়তো সিকিউরিটিটাকে ধাক্কা মেরে বের করে দিল। বৃদ্ধ চুপচাপ শুনতে থাকেন, তারপর ধীরে বলেন, বাবা, আমি কোনো ভিখারি নই, আমি এখানে গহনা কিনতে এসেছি। তোমাদের দোকানের মান সম্পর্কে অনেক কিছু শুনেছি, আর আমার কাছে এত টাকা আছে যে আমি আংটি কিনতে পারি। শুধু আমার কাপড় দেখে আমাকে বিচার করো না। এই সময় আরেকজন কর্মী মাঝখানে লাফিয়ে পড়ে এবং চিৎকার করে বলে, চল এখান থেকে, বেরিয়ে যা, নয়তো এমন মারবো যে হাঁটার ক্ষমতা থাকবে না। সবার মাথা খারাপ করে দিয়েছিস, ভাগ এখান থেকে, নয়তো জুতো দিয়ে পেটাবো। বৃদ্ধ তখনও শান্ত ছিলেন, তার চোখে এখন লজ্জা নয় বরং বেদনা নেমে এসেছিল। তবুও তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, বাবা, আমার অবস্থা দেখে তোমার ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু আমি সত্যি বলছি, আমি একজনের বাবা এবং আমি আংটি কিনতেই এসেছি। দোকানে উপস্থিত গ্রাহকরা এখন খোলাখুলি হাসতে শুরু করলেন। কেউ কেউ ফিসফিস করে বলছিলেন, এই বুড়ো পাগল হয়ে গেছে, নিজেকে কি মনে করে সোনার আংটি কিনবে, বোধহয় এর মাথা খারাপ। এই সময় একজন কর্মী তাড়াতাড়ি ভিতরে ছুটে গিয়ে দোকানের মালিককে ডেকে আনে। মালিক এসেই রেগে ফেটে পড়েন, এখানে কোনো ভিখারি ঢুকে পড়েছে? কে এখানে ঢুকতে দিল? বের করো একে, কি তামাশা বানিয়ে এসেছে? বৃদ্ধ মালিকের সামনে হাত জোর করে বলেন, সাহেব, আমি কোনো তামাশা করছি না, আমি সত্যিই গহনা কিনতে এসেছি। আমার একটা সোনার আংটি চাই এবং আমার কাছে পুরো টাকা আছে। আমি যদি গরিব হতাম তাহলে এই দোকানে আসার সাহসই করতাম না। মালিক এবার ধৈর্য হারিয়ে ফেলেন। ও বুড়ো, বাজে কথা বন্ধ কর, আমাদের কাছে ফালতু কথার জন্য সময় নেই, এখান থেকে বেরিয়ে যা, নয়তো নিজে থাপ্পড় মেরে বাজে ফেলে দেবো। এই বলে তিনি সত্যিই বৃদ্ধের গালে একটি জোরালো থাপ্পড় মারেন। আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকজন স্তব্ধ হয়ে যায়, আর তখনই দুজন সিকিউরিটি গার্ড এসে তাকে নির্মমভাবে টেনে দোকান থেকে বের করে দেয়। দোকানের সেই লজ্জাজনক দৃশ্য সেখানে লাগানো সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হচ্ছিল, কিন্তু কেউই জানতো না যে এই